আমি কখনো ভাবিনি যে এতটা কম সময়ের মধ্যে আপনাদের মনে আমি এতটা জায়গা করে নিতে পারবো। নিজের চোখের সামনে নিজের স্বপ্নগুলোকে আস্তে আস্তে পূরণ হতে দেখে মনের মধ্যে যে কতটা আনন্দ হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তবে এই জায়গাটার মধ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমার অনেক পরিশ্রম করতে হয়েছে। এমনি এমনিতে তো আর সফলতা আসে না। সংসারের কাজ বাজ সেরে সারাটা দিন অফিস করে একা হাতে ভিডিও শুট করা, ঠিকঠাক ভাবে এডিট করে এবং ভয়েস ওভার দিয়ে সঠিক টাইমে ভিডিওটাকে পোস্ট করতে কিন্তু অনেকটা কষ্ট, পরিশ্রম আর ধৈর্যের দরকার। আপনি যে কোনো কাজই করেন না কেন ওই কাজটার প্রতি কিন্তু আপনাকে সময় দিতে হবে, তাহলে ওই কাজটা সুন্দরভাবে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে তো আমি আপনাদের আসল কথা বলতেই ভুলে গেছি। অফিস থেকে এসেই কিন্তু ব্যাগ প্যাক করে নিয়েছি। ব্যাগ প্যাক করে রেডি হয়ে এসে গেছি হচ্ছে রেল স্টেশনে। ওইদিকে হচ্ছে আমার বোন তারাও এসে গেছে। আর আমরা যখন সবাই একসাথে হই তখন যে কতটুকু আনন্দ করে থাকি সেটা হয়তো ভিডিওর মধ্যে দেখে বুঝতেই পারছেন। তো রেল স্টেশনের কাছে কিন্তু অনেক রকমের সবজি উঠে, তার জন্য কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজি নিয়ে হচ্ছে আমরা রেল স্টেশনের মধ্যে এসে গেছি। আর আমরা অনেকই তাড়াতাড়ি রেল স্টেশনের মধ্যে এসে গিয়েছিলাম। তো গরমের মধ্যে আমরা 4 জন এখানে বসে আছি। তো আমার তো কিছু করা ছিল না, তাই হাজবেন্ডের সাথে একটু পাগলামি করছিলাম। এখানে হচ্ছে আমপাশার যে ট্রেনটা যাবে ওইটা কিন্তু এখানে এসে গেছে। আসল কথা তো বলতেই ভুলে গেছি, আমরা যাব হচ্ছে আগরতলা। আর আমাদের ট্রেনটা যখনই আসবে তখন এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে, তাও এখন একটু বৃষ্টি কমই আছে, যার জন্য উঠে গেলাম ট্রেনের মধ্যে। আর ট্রেনের মধ্যে উঠেই কিন্তু সিট পেয়ে গিয়েছিলাম, কারণ পুরো ট্রেনই ফাঁকা ছিল। ফাঁকা ছিল বলতে প্রত্যেকটা দিন যে ভিড়টা হয় ওইটা কিন্তু সেদিন হয়নি। তো ওইখানে হচ্ছে আমার হাজবেন্ড তো সবসময় দরজার সামনেই থাকবে, ও সিটের মতো কখনোই বসে না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যাবে যেখানেই যাক। তো এখানে হচ্ছে আমাদের দু বোনের বসে থাকতে থাকতে বোরিং লেগে গিয়েছিল, তার জন্য দরজার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর আমাদের দু বোনকে এনজয় করতে থেকে আরেকটা বোনও সিট থেকে উঠে এসছে, কারণ ওখানে ওর একা একা ভালো লাগছিল না। আর আমরা যখন সবাই একসাথে হয়ে থাকি তখন কিন্তু এতটা পরিমাণ এনজয় করে থাকি। আমরা যখন তেলিয়ামুড়া থেকে ট্রেনের মধ্যে উঠছিলাম তখন কিন্তু প্রচন্ড পরিমাণ বৃষ্টি ছিল, কিন্তু আগরতলাতে কিন্তু একদমই বৃষ্টি নেই। আর আমরা কিন্তু কথা বলতে বলতে আগরতলা রেল স্টেশনের মধ্যে এসেও গেছি। তো কিসের জন্য আগরতলাতে এসেছি সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আমার দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি সবগুলোই জিনিস শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটি বড় হয়ে যাবে। আর ট্রেন থেকে নেমেই কিন্তু আমাদের এই ওভারব্রিজটা ক্রস করতে হয়, তাহলে কিন্তু আমরা প্ল্যাটফর্মের মধ্যে যেতে পারবো। আর এই ভিড়ের মধ্যে ওভারব্রিজ ক্রস করতে যে কতটা কষ্ট হয়ে গেছে তার জন্য ভাবলাম যে এক্সিলেটর দিয়ে নিচে নেমে যাই। তো আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে গিয়েছিলাম। আর আপনাদের তো আগেই বলেছিলাম যে তেলিয়ামুড়াতে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টি যে আমাদের পেছন পেছন আসবে কে জানে। আমরা প্রায় এসেই গিয়েছিলাম, আর 5 মিনিটের জন্য এখানে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেছি। তো এই বৃষ্টি ভিজে ভিজেই কিন্তু আমাদের যেতে হয়েছে বোনের কাছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। টাটা।